আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে 9টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের মা অনেকটা ভালোবাসা জানিয়ে। তো যেদিন এরকম হয় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া, তো সেদিন কিচ্ছু ভাল লাগে না, সকালবেলা উঠতে ইচ্ছে করে না। দেখো বিছানা ওরকমই আছে এখন অবধি, গোছাইনি। তো উঠেছি আজকে, মানে সকাল সকালে উঠেছি কারণ একটু কাজ বাজ ছিল, তো তার জন্যে। আর ভিডিওটা শ্যুট করছি এখন থেকে। এই যে দেখো ব্যাগপত্র মোটামুটি আমার গোছানো শেষ, কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো বাড়ি যাব। বাড়িতে গিয়ে যেহেতু কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না, আমার ঘর ঠরগুলো পরিষ্কার করতে হবে। তারপরে তো কাজ তো জানোই, পৌষ সংক্রান্তির পুরো মানে নিজেরা পুরো পরিষ্কার হবো, প্লাস বাড়ি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করবো। তারপরে গরু স্নান করাবো, গরুদের স্নান করাতে হয়, মানে কালকে তো আরো অনেক রকম থাকে, সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে, দেখতে থাকো। বাবার বাড়ি আসলে দিনগুলো কি তাড়াতাড়ি চলে যায়, তাই না বন্ধুরা? দেখো কদিন আগেই আসলাম, দেখতে দেখতে প্রায় কিন্তু 10টা দিন হয়ে গেল। তো ভিডিও সেরকম দিতে পারিনি, তোমরা জানোই। আর বাবার বাড়ি আসলে কি হয় বলো তো, তো ওই সারাদিন আমি গপ্প গুজবে, মানে সারাটা দিন এভাবেই চলে যায়, আর ভিডিও দিতেও ইচ্ছা করে না, মানে এরকম একটা ব্যাপার। আর মানে এখানে তো জানোই অনেক আমাদের লোকজন, সব সময় আমরা একসাথে থাকি, তো হয়ে ওঠে না আর কি। তো সেটাই ভাবছিলাম 10টা দিন কিভাবে হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তো মানে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। আর কি বলতো, আমি কিন্তু এসেছি পুরো 1 মাস থাকার জন্য, কিন্তু যাই হোক কিছু সমস্যার জন্যে বাড়ি যেতে হচ্ছে। আর আমাদের তো ফাল্গুন মাসে অষ্টপ্রহর, তোমরা জানোই আমার বাবার বাড়িতে হয়। তো মা বলেছে তুই অষ্টপ্রহরের আগে আসতে বলেছে, কারণ মার অনেক কাজবাজ থাকে। তো আমি থাকলে কি হবে বলো তো, তাহলে আমি বাড়ির রান্না বান্না সব কিছু করতে পাবো, যেমন কালেকশানে যাওয়া, আরও অনেক কিছু, মানে অনেক যখন বাড়িতে যাব এগুলো শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে। তো সেই বোনের স্কুল যাওয়া, রান্না করা, বাবার খাওয়া দাওয়া, ভাই আছে, তো বলছে যে আগে মানে অনেক কদিন আগে আসতে, তাহলে আমি সব কিছু করতে পারবো, মা কিন্তু এদিকে ওগুলো করতে পারবে। তো দেখো আমি বাড়ি যাব বলে বাবা কিন্তু চিকেন নিয়ে এসেছে। আমি কিন্তু চিকেন খেতে, মানে মাংস, মাছ, মাংস, ডিমের মধ্যে আমি মাংসটাকে খেতে ভীষণ পছন্দ করি। আর বাবা কিন্তু চিকেন নিয়ে আসছে, ভাই কিন্তু সেই চিকেনটা ধুচ্ছিল। তারপরে আমি ভাবলাম চলো আমি রান্না করে খাওয়াই। আর এবার কিন্তু বাড়ি এসে খাওয়া দাওয়া তেমন একটা হয়নি, অসুখ বিসুখেই সেই 10টা দিন কেটে গেল। মাংস মানে একদিন আমাদের বাড়িতে রান্না হয়েছে, আর তো পিকনিকে খাইলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখো চৌকাতে মাংস বসাই দিছি, আর মাংস কিন্তু চৌকাতে প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ড। তো কালকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করেছিলাম যে কোয়ার্টারের ভিডিও, যদি কোয়ার্টারে যাই, কোয়ার্টারের ভিডিও দেখতে ভালো লাগবে নাকি বাড়ির ভিডিও। তো কয়েকজন বলেছো যে বাড়ির ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু কয়েকজন এত সুন্দর কমেন্ট করেছো যে বলার মতন ভাষা নেই। তো মানে কয়েকজন মানে বলেছো, বেশিরভাগই আর কি, যে দিদিভাই কোয়ার্টারে যাও, কোয়ার্টারে দাদা একাই আছে বলে, মানে বলেছে যে দেখো বাড়ির মানুষের থাকার সাথে, মানে বাড়ির মানুষের সাথে থাকতে তো সবারই ভালো লাগে, কিন্তু প্রিয় মানুষটা আর কি, মানে তোমার বর, মানে যাকে দেখে তুমি বিয়ে করেছো, বা তুমি যার সাথে সারা জীবন থাকবে, সেই তোমার প্রিয় মানুষটা, তার সাথেই যেখানে হোক না কেন তার সাথেই থাকা উচিত। এরকম, মানে আমি অত ভালো করে বলতে পারছি না, মানে সবার কথা মিলিয়ে আমি তোমাদেরকে একটু গুছিয়ে বলে দিলাম আর কি। তো এইভাবে সবাই বলেছে, সত্যি কথা খুবই মানে ভালো লেগেছে তোমাদের কথাগুলো আমার। তো আমার সিচুয়েশন তোমরা আর কি বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি তোমাদের বললাম আর কি যে হ্যাঁ, কোয়ার্টারে গেলে তোমরা কোয়ার্টারের ভিডিও দেখতে পছন্দ করবে না বাড়িতে থাকলে বাড়ির ভিডিও, এটা কথা জাস্ট বলেছি। এখনও কিন্তু কোনো কিছুই কনফার্ম বা কোনো কিছুই না, আমার মনে আসছে তাই কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো দেখো ওখানে তো মা তারপরে রুটি করছিল, আমি ভাত খাইনি, গরম গরম রুটি, আর আমি কিন্তু ওই মাংস খাচ্ছিলাম সেখানে। তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে ঘরে। তোমাদের দাদাভাই কল করেছে, তো বললাম হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। তো এই যে দেখো
অনেক জানো, আমার এমনিও যদি 4-5 দিনের জন্য আসি না, আমার অনেক ওয়েডিংপত্র হয়, কেন জানি না। ভোরে ভোরে আমি শাড়ি, ভোরে ভোরে আমি মানে জুয়েলারি আনি, যে এখানে যেহেতু বোন আছে, আরও অনেকেই আছে আমার মোবাইল ধরার, শ্বশুরবাড়িতে তো কেউ নেই মোবাইল ধরার, তো এখানেও অনেকেই আছে, অনেকেই, তো তারা মোবাইল ধরতে পারবে, ধরে দিতে পারবে আর কি। তো আনি, ওই ব্যাগের মধ্যেই থাকে, সেই ব্যাগ নিয়ে আবার আমি বাড়ি চলে যাই, তাহলে ভাবা যায় আমি কেমন। তো এই যে দেখো, আর বাইকটা নিয়ে আসছিলাম, ভাই নিয়ে আসছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাইকটা হচ্ছে তোমার নাম্বার প্লেটটা বসানোর জন্য। তারপরে এই যে দেখো, এখন বাইকটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে কিন্তু তুলে রাখবো, এই হচ্ছে ব্যাপার। আমার শখের গাড়ি, তোমাদের দাদাভাইয়ের শখের গাড়ি, শখের গাড়ি আমার, প্লাস হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাইকের পিছনে বসার শখ, এই দুইটা আর কি। আর ওর হচ্ছে মানে শখের গাড়ি, তো শখের গাড়ি ওই ঘরের ভিতরেই অবস্থান, শখের গাড়ির, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই যে গাড়িতে এখন চড়বো, আর সবাইকে টাটা বাই বাই করে আমি বাড়ি চলে গিয়েছি, অনেকক্ষণ হলো কিন্তু বাড়িতে এসেছি। আর ভাই কিন্তু গাড়িটা ভিতরে রেখে ও তারপরে অটোতে করে 20 টাকা লাগে, 15 মিনিট 20 মিনিট ধরো, তো ও চলে গেছে। তারপরে দেখো মার জন্যে যেটা এনেছি আর কি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই হকিংসের যে প্রেশার কুকারটা, এটা কিন্তু আমি সত্যি কথা বলতে আমার শাশুড়ি মার জন্য এনেছি। তোমাদের দাদাভাইকে প্রত্যেক বছর জানো, প্রত্যেকবার আর কি, যতবার বাড়িতে আসে ততবারই বলে যে একটা সুন্দর প্রেশার কুকার নিয়ে আসিস রে, ও তোমাদের দাদাভাই প্রত্যেকবারই ভুলে যায়। তো আমার তারপরে কেন জানি না কালকে শপিং করতে গিয়ে মনে হলো যে না, নিয়ে যাব আমার শাশুড়ি মার জন্য। তো তার জন্য কিন্তু দেখো এই যে নিয়ে এসেছি। আর এই যে জলের ইয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমারই জন্য, কারণ হচ্ছে আমার প্রচণ্ড সর্দি কাশি, কি বলবো আর, গরম জলটা খেলে মানে ভালো লাগবে আর কি। আর মা সত্যি কথা এই প্রেশার কুকার পেয়ে এত খুশি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আমার কি বলতো, মানুষকে না ছোট ছোট মানে খুশি দিতে খুবই ভালো লাগে। আর আমি একটা জিনিস চাই যে আমি আমি আর কি, আমি যেন সবার সাথে ভালো ব্যবহার করি, কোনোদিনও আর কি আমার কথায় যেন কেউ খারাপ না পায়, বা আমার কথায় যাতে কেউ দুঃখ না পায়। কারণ কি বলতো, মুখের বাক্য একবার বের হলে না, সেটা কোনোদিনও মানে নেওয়া যায় না। আর তোমার মানে মানুষকে না মারার থেকেও তোমার মুখের কথা যদি সে কাঁদে না, সেটা মানে বিশাল বিশাল বড় পাপ, বিশাল বড়, যেটা আমি মনে করি। তো ভগবান কিন্তু কোনোদিনও বলেনি যে আমাকে পুজো করো, ধরো আমাকে ভালো ভালো প্রসাদ দাও, আমারই নাম কীর্তন করো সব সময়, এরকম কিন্তু ভগবান বলেনি। ভগবান কিন্তু এটাও বলেছে যে সৎ কর্ম করো, সৎভাবে চলো, বড়দের সম্মান করো, ছোটদের ভালোবাসো, কোনোদিনও যাতে তোমার হাত দিয়ে কোনো খারাপ কর্ম না হয়, মানে এটাও কিন্তু বলেছে। এটাও কিন্তু একটা পুণ্যের মধ্যেও পড়ে আর কি। তো আমি হচ্ছে এটাই বিশ্বাসী, যাতে আমার হাত দিয়ে কোনো রকম খারাপ কাজ না হয়, বা আমার মুখ থেকে যাতে অন্য কাউকে এমন খারাপ কথা না বের হয় যাতে সে কষ্ট পায়। অন্যরা আমাকে যা ইচ্ছে করুক, কিন্তু আমি যাতে কোনোদিনও কাউকে যাতে এভাবে দুঃখ না দিই। আমার কাছে কথা হচ্ছে এটাই। তো দেখো আমার ননদের জন্য সেই যে শাড়িটা এনেছি, মা শাড়িটা দেখলো, মানে মা বলছে খুব ভালো হয়েছে শাড়িটা, ওকে মানাবে। আর ওই যে একটা লাভ এনেছি তোমাদের দাদাভাই, ওটা আমাকে মেয়েবেলায় কিন্তু উপহার দিয়েছিল। তারপর দেখো আমরা চলে আসছি, কালকে যেহেতু মকর সংক্রান্তি মানে পৌষ পার্বণ, আমাদের পিঠা খাওয়ার দিন। তো দেখো তার জন্য এই যে আমাদের সর্ষার ফুল লাগবে, মূলার ফুল লাগবে, কানশিকার ফুল লাগবে, মানে অনেক কিছু, আমাদের রাজবংশীদের মানে অনেক রকম নিয়ম থাকে, অনেক কিছু থাকে। তো অন্যভাবে পূজা করি, সবার যেরকম পূজা থাকে আমাদের সেরকম থাকে না, আমাদের একটু অন্যরকম পূজা থাকে। তো সেটাই দেখো একজনের জমিতে এসেছে, আমাদের হয়নি এখনও, শস্য আমাদের ফেলা হয়েছে কিন্তু এখনও হয়নি। তো নেওয়ার পরে চলে গেছি আমরা ছদ্দির বাড়িতে। তো ছদ্দির বাড়িতে হচ্ছে ভোগ দিয়েছে, ওরা প্রত্যেক মাসে পূর্ণিমার দিন করে কিন্তু ভোগ দেয়। তো সেই মাওয়াইমা করেছে খিচুড়ি, ঘন্ট, 5 রকমের ভাজা, তারপরে লুচি, আর হচ্ছে মিষ্টি অন্ন করেছে। তো দেখো সেটাই খাচ্ছি। আবার অনেকে আসছিল, অনেকে কিন্তু প্রসাদ খেয়ে কিন্তু চলেও গেছে। ওই যে দেখো মামাইমা মাকে দিচ্ছিল প্রসাদ। আর আমার সত্যি কথা বলতে বাড়িতে ওই রুটি মাংস খেয়ে আসছি, আর কিন্তু খাওয়া হয়নি, বাড়িতে এসে আর খাইনি। তো তার জন্য কিন্তু খিদে পেয়েছে। আর খিচুড়ি তো আমার সব থেকে পছন্দের খাওয়ার, কি বলি আর, মানে এমন এমন জিনিস পছন্দ, মানে যেটা একদম খুব কম টাকাতে পাওয়া যায়। হ্যাঁ, মাংসটা পছন্দ, আর এইদিকে যদি তোমরা বলো খিচুড়িটা ভীষণ পছন্দ, আর হচ্ছে ছানা ভাত ভীষণ পছন্দের, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি মাসির বাড়িতে। তো দেখো মাসির বাড়িতে এসেছি। তো এখানে হচ্ছে কি মাটি আলু না কি বলে, তো মা হচ্ছে নিয়ে যাবে মাছ আলু, সেই মাছ আলু মা নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করবে, দারুণ টেস্ট হয়।
তো তার জন্যই দেখো মা এখানে কাটছিল, মানে মাসি দিয়ে গেছে। মেশো অনেক বড় একটা সেই আলু তুলেছে, মাসি সবাইকে দিয়েছে, তো মাকেও বলেছে নিয়ে যেতে। তো তার জন্যই দেখো এই আলুটা নেওয়ার জন্যই কিন্তু আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে ওটাও কিন্তু জানিও। হ্যাঁ, ওই দেখো মাসি এখন আসছে আর কি। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, যেটাই বললাম আর কি, মানে সৎকর্ম করো, সৎ পথে চলো, অবশ্যই মানে ঠিক উদ্ধার পাবো আমরা।